এই গরমে চলে আসলাম শরীর ঠান্ডা করার মতো একটি রান্না নিয়ে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি দেখাবো একেবারে পেট ঠান্ডা করার মতো একটি রেসিপি, পেঁপে দিয়ে মাছের ঝোল। পেঁপে কিন্তু এই গরমে শরীর ঠান্ডা করতে অনেক উপকারী একটা জিনিস, যেটা খেলে শরীর এবং পেট দুটোই ঠান্ডা থাকে। করলা, পেঁপে এই ধরনের জিনিসগুলো শরীর ঠান্ডা রাখে। লাউ। তো আজকে ভাবলাম তোমাদেরকে একেবারে কম মশলা দিয়ে সুন্দর করে পেঁপে রান্নাটা শেয়ার করি। তার জন্য আমি এখানে পেঁপে নিয়েছি। পেঁপেগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব, খুব বেশি পাতলা করব না, একটু স্লাইস করে নিচ্ছি। একটু মোটা একটু পাতলা দুটো মাঝারি থাকবে। আমি কিন্তু একেবারে কম মশলাতে রান্নাটা শেয়ার করে দেখাবো, যেহেতু গরম খুব বেশি মশলা না খাওয়াই উচিত আমাদের। এখানে আমার পেঁপেগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি যে মাছ দিয়ে রান্না করবো সেই মাছটা প্রসেস করে নিচ্ছি। প্রথমে মাছগুলোকে আমি কেটে নিচ্ছি পিস পিস করে। মাছগুলো কাটার পরে মাছ থেকে যদি গন্ধ না করে এই জন্য আমি একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমাদের অনেকেরই ঘরে ভিনিগার অনেক সময় থাকে না, বা অনেক সময় ডেট ফেল হয়ে যায়। তখন যদি আমরা এই ধরনের কাজটা করি তাহলে কিন্তু খুব ভালো হয়। তো ধুয়ে নেওয়ার পরে আমি এখানে আবার একটু লবণ এবং হলুদে মাছটাকে মাখিয়ে নেব, যাতে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভেজে রান্না করলে কিন্তু মাছের তরকারি রান্নাটাও স্বাদ হয় অন্যরকম। তো মাছগুলো আমি কিছুক্ষণ রেখে এবার চুলার পরে দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। কড়াইটা অবশ্যই খুব ভালো করে তেল ছাড়াই গরম করে নেবে। তেল দেওয়ার পরে গরম করে তেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি তেল ছাড়াই কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবং তার মধ্যে মাছগুলো দিয়েছি। এতে করে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার অন্যান্য যা যা লাগবে আমি এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সর্ষে বাটা নিয়েছি, কাঁচামরিচ দিয়ে, আর কাঁচামরিচ চিড়ে নিয়েছি। আমি আজকে কাঁচামরিচ বেটে রান্না করবো না, কাঁচামরিচ চিড়ে দিয়েই রান্নাটা করব। তো এদিকে আমি পেঁপেগুলো ধুয়ে নিয়েছি, কাটার পরে ধুয়ে রেখে নিয়েছি। এবার প্রথমে আমি পেঁপেগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নেব। তো কড়াইয়ে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি একেবারে হেলদি খাবার বানাচ্ছি সেহেতু আমি তেলের পরিমাণটাও একটু কম দিয়েছি। আমার রান্নাটা কিন্তু একেবারেই হেলদি এবং স্বাস্থ্যকর। দেখো এবার আমি পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁপেটা একদম সুন্দর করে হালকা হালকা ভেজে নেব। এতে করে রান্নার স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে এবং পেঁপের যে কাঁচা যে স্মেলটা সেটাও চলে যাবে এবং অসাধারণ লাগে এভাবে যদি একটু ভেজে নিই আমরা। আবার অনেকে কষানোর সময় দিই, তো সেক্ষেত্রে একটু ভেজে নিলে কিন্তু ভালো হয়। এবার যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সব মশলা, কাঁচামরিচ যেটা রেখে সবটাই দিয়ে দেবো। এখানে আমি একটু সামান্য পেঁয়াজ, রসুন বাটা, একটু সর্ষে দিয়ে কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, তেতো ভাবটা চলে যায়, আর কাঁচামরিচ চিড়ে দিয়েছি দেখেছো। এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো যেন মশলাটা প্রত্যেকটা পেঁপের গায়ে লাগে। নাড়াচাড়ার উপর বা কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি কিন্তু এখানে বেশি মশলাপাতি ইউজ করিনি, তোমরা দেখছো। এটা যে কোনো রোগীও খেতে পারবে। অনেক সময় আমরা এগুলো সহজপাচ্য খাবারটা কিন্তু সবাই সহজে গ্রহণ করতে পারি, আর ছোটো বাচ্চারাও কিন্তু এটা খেতে পারবে, যেহেতু আমি ঝালের পরিমাণটাও কম দিয়েছি। এবার আমি এখানে কষানোর জন্য পরিমাণ পানি দিয়ে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া ইউজ করব, খুব বেশি হলুদের গুঁড়োটা আমি খাই না, এই জন্য আমি হলুদের পরিমাণটাও কম দিয়েছি। তোমরা চাইলে যে যার প্রয়োজনের মতো দিয়ে দিতে পারো। আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আমি যেহেতু কষানোর পানি দিচ্ছি সেহেতু একবারে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে জিরা পেঁয়াজটা বেটে নিয়েছিলাম। দেখো আমার পানিটা কিন্তু একেবারেই শুকিয়ে গিয়েছে, রান্নার করে কষা কষা হয়ে এসেছে। যখন একবারই পানিটা থাকবে না তখন আমি এর মধ্যে ঝোলের পানিটা অ্যাড করে দেবো। তো তার আগে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো যেন মশলাটা একেবারে ভাজা ভাজা হয়ে যায় পেঁপের সাথে এবং মশলাটা পেঁপের ভিতরে ঢুকে যাবে। এবার আমি এর মধ্যে দিয়েছি ঝোলের পানি। তোমরা চাইলে এখানে গরম পানিও অ্যাড করতে পারো, গরম পানি দিয়ে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি এখানে কুসুম গরম পানিটা ইউজ করেছিলাম যাতে খুব তাড়াতাড়ি বলক চলে আসে। দেখে আমি ভালো করে মশলাগুলো কেকে নিচ্ছি, চারপাশ থেকে যে লেগে আছে এগুলো। দেখো আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না। তো এবার ঝোলে যখন বলক চলে আসবে তখন এর মধ্যে জিরা আর পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। মাছ আমি সবার শেষে দিচ্ছি, কেননা মাছ যেহেতু আমি ভেজে নিয়েছিলাম তাই খুব বেশি রান্না হওয়ার প্রয়োজন নেই। আর মাছ দেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে আমি রেখে দেবো, এটা নাড়াচাড়া করবো না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলটা কমে আসলেই চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলবো। দেখো আমার কালারটাও কিন্তু সুন্দর এসেছে, দেখতেও ভালো লাগছে। তৈরি হয়ে গেল আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল। কেমন লাগলো বন্ধুরা আমার রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই ফলো করবে এবং শেয়ার করবে।